This is impossible, Mr. Singh Rai. আপনি আপনার ঝোড়া ওয়াটার্স একেবারে টপ পজিশন থেকে একেবারে নিচে নেমে গেলেন। Look, I know the sales have dropped. The shares have dropped. গত এক সপ্তাহ ধরে একটা ঝড়ঝাপটা চলছে, সেটা এখনো চলে যাচ্ছে। But I'm still stressing on the fact that we need to focus on the marketing. আমাদের products, আমাদের পুরো ব্র্যান্ডটাকে একটা রিবিল্ড করতে হবে, একটা রিব্র্যান্ডিং করা দরকার। We need to make everything new. একটা ক্যাশ লাইন দরকার। We need a ট্যাগ লাইন, যে লাইনটা মানুষের যে ভুল ধারণা তৈরি হয়েছে ঝোড়া ওয়াটার্সের উপর সেটা মুছে দেবে। হ্যাঁ, কিন্তু সেটা কি করে সম্ভব? আফটার অল জলের বিজনেস ইজ অল অ্যাবাউট ক্ল্যারিটি, স্বচ্ছতা। কিছুদিন আগে আমাদের বোতলে ফুটো পাওয়া গেছে, তাতে আমাদের স্যানিটি নিয়ে প্রশ্ন উঠেছে। আফটার অল জলের আরেক নাম জীবন। সম্পর্কেরও তো আরেক নাম জীবন, স্যার। দারুণ মিসেস সিংহ রায়, আপনি একটা দারুণ ইন্টারেস্টিং কথা বলেছেন। সম্পর্কের আরেক নাম জীবন। আই লাইক ইট। ক্যান ইউ ক্ল্যারিফাই ইট মোর? দেখুন মিস্টার সিংহ রায়ের সাথে তার কাস্টমারদের তো শুধু জল কেনা বেচার সম্পর্ক না, একটা বিশ্বাসের সম্পর্ক, একটা ভরসার সম্পর্ক। আজ যে কোনো কারণেই হোক ঘটনাচক্রে সেই সুতোগুলো ছিঁড়ে গেছে সম্পর্কে। তাই আমি বলছি সেই সুতোগুলোকে আবার জোড়া লাগাতে। ট্যাগলাইন হতে পারে ঝোড়া ওয়াটার্স, সম্পর্কের মতো স্বচ্ছ। Wonderful, wonderful. That will be the tagline. ঝোড়া ওয়াটার্স, সম্পর্কের মতো স্বচ্ছ। তোমার এলেম আছে ডিপুমে? কেন সব এলেম কি শুধুমাত্র আপনার ওই ঝোড়ার থাকবে? এবার দেখি আপনার কোম্পানি কি করে ডোবে। ক্রিশ, সবার সামনে বলে তো দিলাম সম্পর্কের মতো স্বচ্ছ, সবাই হাততালিও দিল, কিন্তু তাতে আখেরে লাভের লাভ কিছু হবে তো মিস্টার সিংহ রায়ের? মানে সবাই এখন যে বদনামটা করছে ওনার, সেটা সুনামে পরিণত হবে তো? আসুন এদিকে। এই যে ঠিক এই জায়গাটা না একটা রেক্ট্যাঙ্গুলার তোষক হবে। দাঁড়ান বলে দিচ্ছি। এ বাবা, সকাল সকাল আবার কাকে ঘরে ধরে বেঁধে আনলেন? একটু বেশি করে তুলো দিয়ে বানাবেন, মানে ডাবল লেয়ারের, মানে বুঝতে পেরেছেন না, আপনার যেরকম উঁচু যেরকম বানিয়ে থাকেন আর কি। হ্যাঁ, যাতে বেসিক্যালি ঠান্ডাটা না উপরে আসে, তার সাথে লাগবে গায়ে দেওয়ার একটা লেপ। কি হচ্ছে এগুলো? আর বলছি, আপনি তো দেখে এদিকে রাখান, আপনি তো বুঝতে পারছেন যে আপনাদের কিরকম মেজারমেন্ট তো আপনারা জানেন। মোটামুটি একটা মানুষের শোয়ার মতো কি মেজারমেন্ট না হবে সেটা আপনি বুঝতে পারছেন। আপনি ওই বারান্দায় যা কাজ করার এখানে করুন, কোনো কিছু লাগলে বলবেন, একদম ওখানে বসে তৈরি করে দিই দুপুরের মধ্যে, কারণ আজকে রাতেই কিন্তু ওটা ইউজ হবে। ঠিক আছে? হ্যাঁ, চলে যান। মানে তুলোটা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর খাবারটা কি হবে আমি বলে দেবো পরে। আমি না বুঝতে পারছি না, ঘরের মধ্যে সকাল সকাল এগুলো কি করছেন? কি করছে মানে দেখে বুঝতে পারছেন না? আরে বাবা, এখানে প্রচন্ড ঠান্ডা পড়ে, কি কলকাতার মতো নাকি? দারুণ ঠান্ডা পড়ে, আর সুইমিং পুলে ওভাবে ভিজে অ্যান্টিবায়োটিক দিয়ে শরীর খারাপটা আটকানো গেছে। এখানে এই একটা মাদুর আর চাদরে শোয়া যায় নাকি? ঠান্ডা ঠান্ডা লেগে যাবে, কোনো দরকার নেই। আপনি আবার হাঁ করে কি দেখছেন? তাড়াতাড়ি শুরু করুন। না না, দাঁড়ান, এক মিনিট। ব্যাপারটা কি হচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি না। আমি চেয়েছি আপনার থেকে, এগুলো চেয়েছি। ছেলে সব কি আর মুখ ফুটে চাইতে হয় গো? তাই তো,
কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। এবার দুর্গাপুজোর প্যান্ডেলের গানটা বাজছিল, কি ভালো গানটা না সত্যি। হ্যাঁ সে তো খুব ভালো, আরো 4টে গান শেখাবো অফিস বাঙ্ক করলে। শোন, এই ডেপো মেয়েটাকে না তোরা কিছু বল, এটা বাড়াবাড়ি কিছু না, এটা একটা বেসিক নিড। হ্যাঁ বেসিক নিড। আমার না কোনো অসুবিধা হচ্ছে না রিজুদা, বলে দাও ওনাকে, বলে দাও আমার জন্য ঋণ বাড়ানোর আর কোনো চেষ্টা না, ঋণ বাড়ানোর জন্য কোনো চেষ্টা না। না হবে না, তোমাদের দিয়ে হবে না। দাদা উঠুন, আপনি এসব গোটান, উঠুন উঠুন উঠুন। এই আপনি বসুন বসুন, কাজ শুরু করুন। না না না, উঠুন উঠুন, এসব করতে হবে না। বাবা আমি তো বলছি বসুন, কাজ শুরু করুন। বসুন উঠুন বসুন উঠুন বসুন উঠুন বসুন উঠুন বসুন উঠুন। আমি উঠবো না বসবো? এই যে শোনো, বসুন, আমি তো বলেছি। এই যে তোমার যদি খুব বেশি আপত্তি থাকে না, তাহলে সোজা উঠে একবারে খাটে শুনো। তোমার এই অহেতুক এইসব বায়না আমি শুনবো না। আরে কিছু কি ভালো গাইছিলি রে, কথা কিছু কিছু, দারুণ দারুণ। তা ঋষি বাবু বলছি, খাটে উঠে আসতে বলছিস? মানে আরো কাছাকাছি মন থেকে বলছিস তো? ছোটকা, তুমি জানো তুমি ওদের স্কুলের প্রিন্সিপাল, তোমার কাছে এইসব ফাজলামিগুলো শেখে। আর প্লিজ এইসব উল্টোপাল্টা কথা না বলে তুমি এই ডেবো মেয়েটাকে না বোঝাও। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দূরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো। ধুন্দিয়াটে মন পালাবার বন্দি আছে কাছে সে তোমার। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। ঠিক আছে তো, বক বক করতে কিরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটালে। আপনি হাঁ করে দেখছেন কি? বড় পর্দায় রোমান হলিডে চলছে নাকি? কত হয়েছে বলুন, টাকাটা দিয়ে দেবো। এরকম খারাপ সময়ে যা ভালো বোঝেন দিন। এই যে নিন, এটা নিন, যা যদি কিছু লাগে ছোট কাজ দিয়ে দেবে। এই যে শোনো, এনাফ ইজ এনাফ, আমার পেশেন্স ট্রাই করুন এখন। এই ছিলি শোনো না, বলছি দেখো ঝাঁকিয়ে শীত পড়ছে, হ্যাঁ, তারপর তোমাদের মধ্যে একজন মাটিতে একজন খাটে, হ্যাঁ নরমে গরমে, না না আমি বুঝতে পারছি এইটুকু তো থাকবেই তোমাদের মধ্যে, না থাকলে আর জীবন চলবে কেমন করে। কিন্তু আমি বলি কি, ঋষিকে এইটুকু করতে দাও, তাহলে বাড়ির আমরা সকলেই খুব আনন্দ পাবো, বুঝেছো? এইটুকু করতে দাও। সত্যি ঝিল্লি, এবারও যদি তুমি কথা না শোনো তাহলে কিন্তু আমরা সবাই এবার ঘরে মাদুর পেতে তোমার মতো করে শোবো, তখন ভালো হবে তো? কি যে বলো না রে। ও সেই সিম্পল বোধ বুদ্ধিটা আছে নাকি? ওর মেন্টাল ম্যাচুরিটি তো ওই কোকোমো মিষ্টির মতো। যাকে যাকে ঋষি, আমি তাহলে এগোলাম। ঝিল্লি, যেটা বললাম মনে রাখো, হ্যাঁ? চললাম রে রিজু, বুঝলি? দেখ আফটার অল ওদের তো আমি ছোটকা, আমার পোস্টের একটা মান সম্মান আছে, সেটাকে হেলাফেলা করা যায় না, কি বলিস? তাই তো, শুধু খুব তাড়াতাড়ি বুঝতে পারলে তুমি। সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল